নতুন দল যারা করবেন তাদেরকে বলি জনগণের ভেতর থেকে দলের জন্ম দেয়, ক্ষমতার ছায়াতলে নয়। ক্ষমতার ছায়াতলে থাকা দলকে মানুষ ভালোভাবে গ্রহণ করে না। আপনাদের সম্ভাবনা আছে, আপনারা এই দেশের তরুণদের ভবিষ্যতের জায়গা দেখিয়েছেন, সেইটাকে মানুষ কিভাবে গ্রহণ করবে মানুষের কাছে চলে যাবে। কিন্তু যদি এইটাকে কেউ ক্ষমতার ছায়াতল আর কোন দেশি বিদেশি মিলিয়ে কোন ষড়যন্ত্রের রূপ দিতে চায়, কোন মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায়, বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তড়ি মেরে উড়িয়ে দিবে। এটা পরিষ্কার করে বলা যায়। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এইটুকু অভিজ্ঞতার জায়গা থেকে কথা বলতে পারি। সুতরাং যার যা মেসেজ পাওয়ার তারা মেসেজটা নিয়ে নেয়। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের সংস্কারের দাবি, রূপান্তরের দাবি কোনোভাবে কম গুরুত্ব পায়। বাংলাদেশের সংস্কার এবং রূপান্তরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং শেষ কথা এটা বলবো যে নির্বাচন সংস্কারের একটা অংশ। নির্বাচন হচ্ছে সংস্কারটাকে সম্পূর্ণ করার জন্য দরকার। কিন্তু আমরা তো বারবার বলেছি যে নির্বাচনটার জন্য অনেকগুলো সংস্কার দরকার। আমরা বসি কোন সংস্কারগুলো নির্বাচনের আগে সম্ভব তা নির্দিষ্ট করি, কোন সংস্কারগুলো জনপ্রতিনিধি ছাড়া করা যাবে না সেগুলো নির্দিষ্ট করি, এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে টেকসই হবে সেই জায়গায় অন্তত একমত হই। গণপরিষদ করলে গণ সংবিধান স্থগিত করতে হয়, বাতিল করতে হয়, ওকে, এটা যদি সবাই একমত না হয়। কিন্তু সংস্কারটা যে গুরুত্বপূর্ণ, সেটা যে জনগণের উইল, অভিপ্রায়, সেটা নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনটা একই সাথে পার্লামেন্ট সরকার গঠনের, একই সাথে একটা সংবিধান সংস্কারের এর ঘোষণা দেই। কিভাবে একমত হবেন আসি, সেটা তো দরকার। না হলে সংস্কারটা হবে কিভাবে, সেটা পিপলের উইল হিসাবে থাকবে কিনা। আমাকে ধন্যবাদ মান্না ভাইকে আমাকে এতগুলো কথা বলতে সুযোগ দিয়েছেন। সরি, আমাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ মান্না ভাই। আমি যে শেষ করতে চাইছি যে বাবু ভাই ওখান থেকে বললেন, আমাদের সুব্রত দাও বললেন, বিনয়ের সাথে আমি দ্বিমত পোষণ করি। আমি মনে করি আন্দোলন গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। জনগণের সংগ্রামের চাইতে বড় মহৎ কিছু এই দেশে আমি কোনোদিনই আমার ব্যক্তিগতভাবে আমাদের দল কখনো স্বীকার করবে না। জনগণের সংগ্রাম কোনটা ন্যায্য, কতটুকু ন্যায্য সেটা বিচার করতে পারে না। সেই ন্যায্যতার জায়গা আছে। 15 বছর 17 বছর এই দেশের মানুষ কোনো দাবি দেওয়া নিয়ে নামতে পারে নাই। আজকে তাদের দাবি দেওয়া আছে। গরিব মানুষের পেটে হাহাকার আছে, কর্মচারীরা, শ্রমিকেরা, তাদের জীবনে ভয়ঙ্কর সংকট আছে। কাজে আমরা কেবলমাত্র রাজনৈতিক সংকটের কথা বলি, রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে বলে তাদের আন্দোলনকে আমাদের বিরোধিতা করলে হবে না। বরং রাস্তায় যারা আছে, আমরা অন্তর্বর্তী সরকারকে অভিযুক্ত করতে চাই, জনগণের দাবিগুলোকে তারা পাত্তা দিচ্ছেন না যথেষ্ট। জনগণের দাবিগুলোকে যথেষ্ট তারা গুরুত্বের সাথে নিয়ে দ্রুত সমাধান করছেন না। যদি জনগণের বিভিন্ন অংশ, বিশেষত খেটে খাওয়া মানুষ, তারা যদি মনে করে এই অভ্যুত্থান তাদের কিছুই দেয় নাই, তাহলে দ্রুত তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। বরং এইটাই বাংলাদেশের ট্রানজিশনকে হুমকির মধ্যে ফেলতে পারে। জনগণ যদি অভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন বোধ করে, সেটাই ফ্যাসিস্টদের, পতিত ফ্যাসিস্টদের নানা ধরনের ষড়যন্ত্রের সবচেয়ে বড় শক্তি যোগাবে।